আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি একটা টুল কাস্টমাইজেশন করেছি, যেটা আপনাদের আশা করি অনেক কাজে আসবে। তো এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি, কারণ আমি প্রচুর পরিমাণে ট্রাভেল করি, ছবি তুলি এবং এই ছবিগুলো আমার ফ্রেন্ডদের শেয়ার করার প্রয়োজন পড়ে। তো দেখা গেছে সেগুলো আমি শেয়ার ইটের মাধ্যমে শেয়ার করি, কিন্তু শেয়ার ইট আমার কাছে ব্যবহার করতে তেমনটা ভালো লাগে না। এর জন্য আমি নিজে থেকে একটা পাইথন সি আমি যেহেতু ব্যবহার করি, তো সেটার মাধ্যমে একটা সার্ভার তৈরি করে নিই, যেটার মাধ্যমে আমি আমার বন্ধুদের আমার হটস্পটে কানেক্ট করার মাধ্যমে আমার ফাইলগুলো তাকে খুব দ্রুত ট্রান্সফার করতে পারি। এটা শেয়ার ইটের থেকেও অনেকটা ফাস্ট হয়। এবং শেয়ার ইটে যেমন আপনারা জানেন যে অ্যাডাল্ট বিভিন্ন অ্যাডভার্টাইজ আসে এবং আপনার ফোনের বিভিন্ন তথ্য কিন্তু তারা নেয় তাদের সফটওয়্যার ইমপ্রুভ করার জন্য। তো এর জন্য মূলত আমার কাছে সেটা ভালো লাগে না। পার্সোনালি আমি শেয়ার ইট পছন্দ করি না। যতদিন ধরে আমি এটা ব্যবহার করতেছি তখনও শেয়ার ইট থেকে আমি মুভ করে এসেছি। তো এখন আমি দেখাচ্ছি এই টুলসটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো এই টুলসটার মূলত নাম দেওয়া হচ্ছে ফাইল শেয়ার। আপনারা গিটহাবে এটা লিখে সার্চ করলে আপনারা এই টুলটা পেয়ে যাবেন, আমার গিটহাব রিপোজিটরিতে আছে। তো আপনাদের কী কী ইনস্টল থাকতে হবে, অবশ্যই npm পাইথন 3 এবং কিউআর কোড টার্মিনাল, এবং আমার আরও একটি টুলস আছে যেটার নাম হচ্ছে সার্ভার। এটা অবশ্যই ইনস্টল থাকতে হবে। যদি এই সার্ভার টুলটি আপনাদের ইনস্টল না থাকে তাহলে আপনারা এই যে স্ক্রিপ্টে দেখতেছেন, এই স্ক্রিপ্টটা, এই নিচে যে স্ক্রিপ্ট আছে এটা আপনার টার্মিনালে রান করে দিলেই হয়ে যাবে। এটার আরেকটা আমাদের রিপোজিটরি আছে, আপনারা চাইলে সেটাখানেও ভিজিট করে দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাদের এই টুলসগুলো আপনাদের সিস্টেম ইনস্টল করা থাকে, তারপরে আপনারা এই অটোমেটিক যে ইনস্টলের যে কমান্ডটা সেটাকে এক্সিকিউট করতে পারেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা এক্সিকিউট করলে কাজ করবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে ফেস করবেন। তো সেগুলোর প্রপার ওয়ে না জানলে আপনি কিন্তু সলভ করতে পারবেন না। তো আমি জাস্ট এটাকে ম্যানুয়ালি আজকে ইনস্টল করব না, এটা আমি জাস্ট অটোমেটিক ইনস্টল করব, যেহেতু আমার সিস্টেমে সব রিকোয়ারমেন্টই আছে। জাস্ট এই যে কপি বাটনটা এখানে ক্লিক করে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি জাস্ট আমাদের যে টার্মিনালটা কালি নেট হান্টারের, সেই টার্মিনালটাকে ওপেন করতেছি। তো ওপেন করার পর অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনাদের ফোনে। তো এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে অবশ্যই আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সেটা ওয়াইফাই বা ডেটা হোক। তারপর আমরা এটাকে ইন্টার বাটনে ক্লিক করে দিব, তাহলে এটার কাজ অটোমেটিক করে ফেলবে। তো কাজটা করার পর আপনারা নিচে খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে যে ইনস্টল সাকসেসফুলি। তো এখন আমরা একটা ডিরেক্টরিতে যাব যেটা টেস্ট করার জন্য। তার আগে আমরা এখানে জাস্ট লিখবো শেয়ার, SHARE। দেখতে পাচ্ছেন শেয়ার লেখার পর এটা ব্লু হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ভুল কিছু লিখি তো রেড হয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে এটা না হতে পারে, দেখবেন যে গ্রিন হয়ে যাবে। আর যদি হোয়াইট থাকে তো আমার এটা কাজ করছে না। তো আমি একটা ডিরেক্টরিতে যাচ্ছি যেটা আমি শেয়ার করতে চাই। তো এই ডিরেক্টরিতে আমি লিস্ট করছি। লিস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিবি নামে একটা ফাইল আছে, TXT নামে ফাইল আছে, জিপ ফাইল আছে, তারপরে বাগ ফাইল মানে ব্যাকআপ ফাইল আছে, তারপরে ক্যাপ ফাইল আছে, এখানে ভিডিও ফাইল আছে, MP3 ফাইল আছে, PNG ফাইল আছে। মানে এখানে কিন্তু মোটামুটি সব ধরনের ফাইলই কিন্তু এই ডিরেক্টরিতে আছে। তো এই ফাইলগুলো আমি এখন শেয়ার করব কিউআর কোডের মাধ্যমে। এখন আমাদের এই স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কীভাবে এটাকে শেয়ার করব সেটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এবং এটা আপনাদের কতটা কাজে আসতে পারে। তো এর জন্য আমি এই ডিরেক্টরিতে আসলাম। এই ডিরেক্টরিতে থাকতে হবে অবশ্যই আমাদেরকে। এই ডিরেক্টরি থাকার পর আমরা জাস্ট এখানে লিখবো SHARE শেয়ার। এটা লিখে জাস্ট এন্টার করে দিব। এন্টার করে দিলে এটার কাজ সে অটোমেটিক করবে। তো এই যে দেখুন এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে, এবং নিচে একটা লেখা চলে আসছে, ইফ ফাইল ডাউনলোডেড দেন ডিলিট দ্য ইন্ডেক্স HTML ফাইল ইন কারেন্ট ডিরেক্টরি। তো আমাদের যে ফাইলটা সেটা আছে এই কিউআর কোডের মাধ্যমে। এই কিউআর কোডটা আমরা যে ডিভাইসে আমাদের এই ডিরেক্টরি ফাইলগুলো শেয়ার করতে চাই তাকে স্ক্যান করিয়ে দিলেই হবে। তা আমি এখন আমার ফোন থেকে স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে জাস্ট স্ক্যান করতেছি এখন, এর জন্য একটা স্ক্রিনশট নিলাম। তারপর এটাকে আমি জাস্ট আমার ফোনে যে স্ক্যানার, সেই স্ক্যানার সাহায্যে আমি জাস্ট এটাকে একটিবার আপনাদের স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা চলে আসছে। এখন যদি আমি গো টু ওয়েবসাইটে যাই, আমাদের অটোমেটিক ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা, এর জন্য ডাউনলোড এগেন বলতেছে। তো আমি জাস্ট ক্লিক করছি আর দেখুন এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনারা এটাকে ওপেন করবেন, যেহেতু একটা জিপ ফাইল, তো এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারেন। এক্সট্রাক্ট করে নিলে আপনারা সমস্ত ফাইলগুলো পেয়ে যাবেন। তো এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা অবশ্যই এমটি ম্যানেজারে এটা দেখতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি।
আমি যে ডাউনলোড করেছি, আমি ডাউনলোড ডিরেক্টরি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন test.file আমি অলরেডি আগে একটা ডাউনলোড করেছিলাম, আর এটা একই নামে যেহেতু ফাইল ডাউনলোড করেছি তাই এটা test.1 নামে সেভ হয়ে গেছে এবং এটা সাইজ দেখতে পাচ্ছেন 25.81 MB। তো আমরা যদি পূর্বের ডিরেক্টরিতে যাই, আমাদের পূর্বের ডিরেক্টরিটা যেখানে ছিল আমি সেখানে নিয়ে যাচ্ছি আবার। এই যে এখানে আছে দেখুন, এটার সাইজও কিন্তু একদম সেম, অর্থাৎ আমাদের ফাইলগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। বাট এই যে স্ক্রিপ্টটা এখানে সবার নিচে বলা হয়েছে যে ইফ ফাইল ডাউনলোডেড দেন ডিলিট দ্য ইন্ডেক্সড HTML ফাইল ইন কারেন্ট ডিরেক্টরি। তো আমাদের যে কারেন্ট ডিরেক্টরি যদি ফাইল শেয়ার করা হয়ে যায়, তো আমাদের ইন্ডেক্স নামে একটা ফাইল রয়েছে, সেটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমরা সেটা ডিলিট করলেও পারি। তো আমি জাস্ট আমাদের যেহেতু স্ক্রিপ্টটা বলা আছে, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি rm-rm দিয়ে। এটাকে এখন আমরা ডিলিট করে দিলেও হবে, না ডিলিট করলেও কোনো সমস্যা নেই। তবে এখানে আপনাদের পাইথন সার্ভারটা কিন্তু এখনও রানিং আছে। তো এটার জন্য আপনারা server-stop এই সার্ভার টুলসটি কিন্তু আমাদের গিটহাবে অলরেডি আছে, আপনারা চাইলে সেটাকে ইনস্টল করে রাখতে পারেন। আমরা এই কমান্ডের মাধ্যমে এটাকে স্টপ করে দিলে আমাদের ফাইল শেয়ার কিন্তু সাকসেস হয়ে গেছে, আমাদের ফাইল হয়ে গেছে। তবে যাদের এই সার্ভারটি থাকবে না আপনাদের ফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিল এটা ব্যবহার করে আপনাদের কিন্তু এটাকে স্টপ করতে হবে। সেক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি না, সেটা যেটা আলাদা কনসেপ্ট। সো আমি অবশ্যই আমার টুলস নিজস্ব ইউজ করতেছি, আপনাদেরও বলছি এটা ইউজ করলে আপনাদের ভালো লাগবে। টুলটা খুব কাস্টমাইজেশন করে এটা তৈরি করেছি, কারণ আমি নিজেও এই কাজগুলো প্রতিনিয়ত করি, এর জন্য আমার এই স্ক্রিপ্টগুলোর প্রয়োজন পড়ে, যার কারণে আমি এটা তৈরি করেছি। যেহেতু আমি এটা একলা এতদিন ব্যবহার করতাম, তাই এটাকে আমি এখন পাবলিক করে দিয়েছি যাতে আপনারাও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আরও প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।